ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 7-এ সেকেন্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে আলোচনা করছি। আমার প্রথম বাজার করার অভিজ্ঞতা। বাজারে তো ছোটবেলা থেকেই যাই। ক্লাস 5-এর পর থেকে বাবা প্রতি রবিবার আমাকে বাজারে নিয়ে যায়। বাবা বাজার করেন আর আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কর্মব্যস্ত মানুষের চলাফেরা, হাঁকাহাঁকি, দরদাম, দেখি কিভাবে প্রকাণ্ড বোঝা মাথায় নিয়ে মুটে চলেছেন। মাছওয়ালা মস্ত বড় বটি দিয়ে খ্যাচ খ্যাচ করে মাছ কাটছেন। বুড়ি তরকারিওয়ালি চোখের একদম সামনে হাত এনে গুনে নিচ্ছেন খুচরো পয়সা। এক সবজিওয়ালার সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয়েছে। তার দোকানে গেলেই শসা গাজর আমাকে খেতে দেয়, দাম দিতে গেলে রাগারাগি করে। এভাবেই বাজারে অনেকের সঙ্গেই আমার বেশ আলাপ হয়ে গেছে। আমি বাবার দেখা দেখি সকলকে আপনি করে বলি আর বাড়ির কথা জিজ্ঞেস করি। এভাবেই বাজারের সবাই আমার পরিচিত হয়ে উঠেছিলেন। আর তাই প্রথম যেদিন আমাকে একা বাজারে যেতে হয়েছিল, আমি সেদিন মোটেও ভয় পাইনি। একদিন বাবা কোনো একটা কাজে বাইরে গেছিলেন। হঠাৎ খবর পাওয়া গেল দাদু দিদিমা আসছেন। মা তো একই সঙ্গে খুব খুশি আর ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়িতে এত কাজ অথচ বাজার প্রায় নেই। তখন আমি বললাম যে চিন্তার কিছু নেই, আমি তো বাজার কিভাবে করতে হয় জানি। মা প্রথমে ভরসা করতে না পারলেও শেষ অবধি অন্য কোনো উপায় না দেখে বাজারের থলে, জিনিসপত্রের ফর্দ আর 500 টাকার একটা নোট আমার হাতে ধরিয়ে দিলেন। বুক ফুলিয়ে বাজারে ঢুকতেই কিন্তু চুপসে যাওয়া বেলুনের মতো আমার সাহসও দমে গেল। এত লোক, হই হট্টগোল আর দৌড়াদৌড়ির মধ্যে নিজেকে বেশ অসহায় লাগছিল। বাবার হাতটা শক্ত করে ধরতে না পারলে এখনও যে বাইরের পৃথিবীটা অচেনা আর কঠিন মনে হয় বুঝতে পারলাম। একে একে ফর্দ মিলিয়ে সব কিছু কিনে নিলাম। দোকানিরাও আমাকে একা দেখে অবাক ও খুশিও। বুড়ি দিদা অনেকগুলো পেঁয়াজকলি ফাও দিলেন। ফাও এনেছি শুনলে মা বকবেন, তাই আমি বারবার দিদাকে বলে দিলাম যাতে কাউকে না বলেন। বাজার শেষ হওয়ার পর দেখলাম 50 টাকা বেঁচেছে। মা থলে দেখে বললেন, চমৎকার বাজার হয়েছে, সবাই যেন তোমাকে বেশি বেশি করে সবজি আর মাছ দিয়েছে। মায়ের কথা শুনেই বুঝলাম মা যথেষ্ট খুশি। প্রথম দিন একা একা বাজার করতে ভীষণ ভালো লাগলো আমার। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। সেকেন্ড ইউনিট টেস্টের কোনো সাবজেক্টের সাজেশন যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তা নিয়ে আলোচনা করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।